ওয়েলকাম টু গ্রিন ভিডিও স্টুডিও অ্যান্ড থ্যাঙ্কস ফর ক্লিক মাই ভিডিও। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আবারও আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি সিরিজ টিউটোরিয়াল নিয়ে। এবার আমার ভিডিও টপিকটি হলো পেডিং জ্যাকেট। এই ফোল্ডারটির মধ্যে আমি দুটি পিকচার রেখেছি, পিকচার 1 এবং পিকচার 2। এটি হলো ফ্রন্ট পার্ট এবং এটি হলো ব্যাক পার্ট। তো প্রিয় ডাপার, আমি এই জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করব। এই জ্যাকেটের প্যাটার্নটি যেই ফেব্রিক দিয়ে তৈরি হবে তা হলো টাপেটা ফেব্রিক এবং ইনসাইডে পেডিং হবে। এছাড়া স্লিপের মধ্যে একটি কাটিং সুইং দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2 পিস স্লিপ হবে। ফ্রন্টের মধ্যে জিপার আছে। এছাড়া স্লিভের বটম এবং জ্যাকেটের বটমে রিপ ব্যবহার করা হবে। সে সাথে ফ্রন্টের মধ্যে জিবারের সাইডে ফেব্রিক ব্যবহার করা হয়েছে। এছাড়া ওয়েস্ট পজিশনের সাইডে দুটি স্ল্যাশ পকেট আছে। প্রিয় ডাপার, কলারেও রিপ ব্যবহার করা হয়েছে। তো প্রিয় ডাপার, এই প্যাটার্নটি আমি তৈরি করব। আপনার যদি এই জ্যাকেটের প্যাটার্নটির প্রতি আগ্রহ থেকে থাকে তাহলে ভিডিওটিকে মনোযোগ সহকারে দেখুন। আর যদি প্রয়োজন না থাকে তাহলে স্কিপ করে অন্য কোথাও চলে যেতে পারেন। তো প্রিয় ডাপার, সে সাথে আরেকটি কথা না বলে নয়, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আলাম বেলটিকে বাজিয়ে দিন, কারণ আমার চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হয়। এখান থেকে কোনো না কোনো ভিডিও আপনার জন্য প্রয়োজনীয় হতে পারে। সুতরাং এই ভিডিওটি যদি আপনার প্রয়োজন নাও হয় তবুও আরেকটি ভিডিও আপনার প্রয়োজনীয় হতে পারে। সুতরাং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আলাম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো প্রিয় ডাপার, আজকের এই জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করার জন্য আমি যে সফটওয়্যারটি ব্যবহার করব, ল্যাকটা মডারিস B7R1। তো প্রিয় ডাপার, আপনি যদি এই ভিডিওটিকে দেখেন তাহলে আপনি ল্যাকটা মডারিস সফটওয়্যার দিয়ে কীভাবে প্যাটার্ন তৈরি করবেন সেগুলো শিখতে পারবেন। আজকে আমি সরাসরি এখান থেকে নতুন একটি ফাইল নিব এবং এখান থেকে প্যাটার্ন তৈরি কাজ শুরু করব। তো প্রিয় ডাপার, আমি এখান থেকে মেজারমেন্ট শিটটিকে একবার দেখে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন ভায়ার ডিজনি ফেব্রিক শেল টাপেটা 100% অর্গানিক, লাইলিং এবং প্যাডিং অ্যাভেলেবল। আইটেম জ্যাকেট এবং স্টাইল নম্বরটি হলো DJKT05। তো প্রিয় ডাপার, এখান থেকে আমি আজকে এই 10 সাইজটিকে বেস সাইজ হিসেবে প্যাটার্ন তৈরি করব, অর্থাৎ আমার বেসিক সাইজটি হবে 10। তো 10 সাইজের মেজারমেন্টগুলোকে আমি এক নজর দেখে নিই। হাফ চেস্ট 16 হাফ, হাফ বটম রিল্যাক্স 14 হাফ, শোল্ডার টু শোল্ডার 12 হাফ এবং হাফ বটম এক্সটেন্ডেড হবে 17। ফ্রন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে 21 হাফ, নেক উইথ 514, ফ্রন্ট নেক ডপ হাই পয়েন্ট শোল্ডার থেকে 2.5, হাফ আর্মহোল 634, স্লিভ লেন্থ হবে 20 হাফ, স্লিভ কাপ ওপেনিং রিল্যাক্স 7 হাফ, স্লিভ কাপ ওপেনিং এক্সটেন্ডেড 10, স্লিভ কাপ হাইট 2, বটম রিব হাইট 2, কলার রিব হাইট 1, পকেট লেন্থ, পকেট পজিশন অ্যাট সাইড 1.5 ইঞ্চি, পকেট পজিশন অ্যাট ফ্রন্ট রিব অর্থাৎ বটম রিব থেকে 134, ফ্রন্ট প্লাকেট উইথ 134, জিপার লেন্থ 18 হাফ। তো প্রিয় ডাপার, আমরা মেজারমেন্টগুলো এক নজর দেখে নিলাম। এবার প্যাটার্নগুলোকে তৈরি করব। আমার স্টাইল নাম্বারটি হলো DJKT05। আমি মডারিস থেকে সরাসরি চলে যাব ফাইল, এখান থেকে নিউ এবং এখানে নো অপশনটিতে ক্লিক করে এখানে টাইপ করব DJKT05। এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। আমি একটি নতুন শিট নিব, নিউ শিট, এবং ডিসপ্লে থেকে সাইজ এবং টাইটেল ব্লকটি অলরেডি অন করা আছে। এবার আমি মেজারমেন্ট শিটটি আবারও দেখি। এখানে দেখতে পাচ্ছেন সাইজ হলো 10, 12, 14। আমি যদি মডারিসটিকে দেখি তাহলে এখানে আমার
10 সাইজটি কমন আছে, সুতরাং এই 10 সাইজটির উপরে আজকে আমি প্যাটার্নটি তৈরি করি। এবার কিবোর্ড থেকে যে বাটন প্রেস করলাম এবং শীটটিকে সিলেকশন করে হোম বাটন প্রেস করলাম। আমার মডারিস্টটি প্যাটার্ন তৈরি করার জন্য সম্পূর্ণ। এবার আমি ফাইলটিকে একবার সেভ করে নিব। ফাইল, সেভ, আবারও ফাইল, সেভ, এবং দেখতে পাচ্ছেন প্যাডিং জ্যাকেট DJKT05 DJKT05 MDL, যে কাজগুলো আমি আগেই করে নিয়েছিলাম। এবার ওকে, এবার আমি এখানেই প্যাটার্নটি তৈরি করব। এখন আমি সরাসরি চলে যাব মেজারমেন্ট শিট। এখান থেকে সর্বপ্রথম আমি লেন্থের মাপটি নেব। ফন্ট বডি লেন্থ হাই পয়েন্ট শোল্ডার থেকে দেওয়া আছে 21.5। আমি মডারিসে চলে আসলাম, F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই ফাঁকা অংশে ক্লিক করে চলে যাব DL। আমার লেন্থের মাপ হলো 21.5। আমি ইন্টার প্রেস করলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল বাটনটি চেপে ধরলাম এবং সোজা করে এটিকে সেট করে দিলাম। কিবোর্ড থেকে যে বাটনটি প্রেস করলাম। আমি আবারও চলে যাব মেজারমেন্ট শিট। ফন্ট নেক ড্রপ হাই পয়েন্ট শোল্ডার থেকে 2.5 এবং নেক উইথ 5.14, সে সাথে শোল্ডার টু শোল্ডার 12.5। প্রথমে আমি এই তিনটি মাপ নেব। সে সাথে শোল্ডার স্লোপের মাপটি নেব আমি 1.25। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এখান থেকে 5.14 অর্ধেক হবে 2.625, অর্থাৎ 2.625। আমি কন্ট্রোল চেপে ধরে বসিয়ে দিলাম। এবার ডেভেলপ সিলেকশন করলাম এবং ব্যাক নেক ড্রপের মাপটি নেব 0.75। আবারও এই পয়েন্টে ক্লিক করে ফন্ট নেক ড্রপের মাপ নেব। তো ফন্ট নেক ড্রপের মাপটি আমি আবারও দেখি 2.5। এরপর আমি শোল্ডার স্লোপের মাপ নেব 1.25। তো প্রিয় ড্রপার, এখানে আমি তিনটি মাপ নিয়েছি। এবার আমি F3 থেকে ইনসার্ট সিলেকশন করব এবং এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এই শোল্ডার স্লোপের এই পয়েন্টে ক্লিক করে সরাসরি আমি শোল্ডার উইথের মাপ নেব। তো আমার শোল্ডারের মাপটি আছে 12.5, এর অর্ধেক হবে 6.25। ইন্টার প্রেস করলাম এবং কন্ট্রোল বাটনটি চেপে ধরে সোজা সেট করে দিলাম। এবার আমি বেজিয়ার দিয়ে শোল্ডারের এই লাইনটিকে টেনে দিলাম। আমি এই লাইনটিকে ডিলিট করে দিলাম। আমি কিবোর্ড থেকে ইন্টার প্রেস করে এই অংশটি বড় করে নিলাম। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং এখানে আমি একটি ফরওয়ার্ড তৈরি করব। তো আজকের ফরওয়ার্ডটি হবে অনলি হাফ ইঞ্চি, -0.5। আমি আবারও টপের দিকে নেব 0.5। তো প্রিয় ড্রপার, মেজারমেন্ট শিটটি দেখে আপনারা হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন এই জ্যাকেটটি কিন্তু 10 বছরের ছেলেদের জন্য এই জ্যাকেটের প্যাটার্নটি তৈরি করা হচ্ছে। আমি শোল্ডার ফরওয়ার্ডটি দিলাম হাফ ইঞ্চি, অর্থাৎ ব্যাক পার্ট ফরওয়ার্ড হয়ে ফ্রন্টের দিকে হাফ ইঞ্চি আসবে। এবার আমি মেজারমেন্ট শিট থেকে আর্মহোলের মাপটি দেখে নিই। তো এখানে লক্ষ্য করুন, হাফ আর্মহোল 634। তো হাফ আর্মহোল 634 মাপটি নেব আমি স্ট্রেট। আমি মডারিসে চলে আসলাম, বেজিয়ার সিলেকশন করে শোল্ডারের এই পয়েন্টে ক্লিক করলাম। তো প্রিয় ড্রপার, এর আগে আমাকে চেস্টের মাপটি নিতে হবে। তো চেস্টের মাপটি যদি আমি দেখে নিই, হাফ চেস্ট 16.5, অর্থাৎ 16.5-এর অর্ধেক হবে 8.14। আমি প্যারালাল সিলেকশন করলাম এবং মিডলে এই লাইনটিকে প্যারালাল করলাম 8.25। আমি হোম বাটনটি প্রেস করলাম। তো আমার লাইনটি উল্টা দিকে চলে গেছে। আমি ব্যাগে গেলাম এবং আবারও প্যারালাল করব, -8.25। এবার আমি বেজিয়ার সিলেকশন করে শোল্ডারের এই পয়েন্টে ক্লিক করলাম এবং DL এর ঘরে চলে যাব। এখানে টাইপ করব 6.75। ইন্টার প্রেস করলাম এবং
চেস্ট পজিশনের এই লাইনের সাথে ক্লিক করে লাগিয়ে দিলাম। আমি এই পয়েন্টটিকে ইনসার্ট করলাম। তো প্রিয় টপার, এখানে একটি কথা বলে নিই, আমি সবসময় বেজিয়ার দিয়ে কাজ করে থাকি, স্ট্রেট লাইন দিয়ে কাজ করি না। কারণ স্ট্রেট লাইন দিয়ে যদি কাজ করতে যাই তাহলে যদি আমার কার্ভের প্রয়োজন হয় তাহলে স্ট্রেট লাইনের মধ্যে কার্ভের যে অপশনটি আছে সেটিকে অন করতে হবে। সুতরাং এই কারণে আমি বেজিয়ার দিয়ে কাজ করি। আমার প্রয়োজন হলে কার্ভ দেব, প্রয়োজন না হলে দেব না, কারণ দুটি অপশনের কাজ একই। আর সেই কারণে আমি স্ট্রেট লাইন ব্যবহার না করে সবসময় বেজিয়ার দিয়ে কাজ করে থাকি। এবার আমি ইন্টারপ্রেস করে এই অংশটুকু বড় করে নিলাম। আমি F1 থেকে বেজিয়ার সিলেকশন করলাম এবং এটি হলো আমার ফ্রন্ট নেক এবং এখান থেকে এ পয়েন্ট হয়ে এটি হলো আমার ব্যাক নেক। আমি অতিরিক্ত এই পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। এবার আমি যে কাজটি করব, বেজিয়ার দিয়ে এখান থেকে এ হলো আমার ফ্রন্ট আর্মহোল এবং এটি হলো আমার ব্যাক আর্মহোল। আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। আমি F1 থেকে ডিভিশন সিলেকশন করলাম এবং ফ্রন্টের এই লাইনের মিডলে একটি পয়েন্ট তৈরি করব। এই পয়েন্ট বরাবর হবে আমার অ্যাক্রস ফ্রন্ট এবং অ্যাক্রস ব্যাক। এ বরাবর আমি একটি লাইন টেনে দিলাম। এবার আমি চলে যাব মেজারমেন্ট শিট। তো প্রিয় টপার, এখানে লক্ষ্য করুন মেজারমেন্ট শিটে কিন্তু অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাকের মাপ দেওয়া নেই। সুতরাং এখান থেকে আমি অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাকের মাপটি আমি যেভাবে নেব, এখান থেকে ডেভেলপ দিয়ে আমি অ্যাক্রস ফ্রন্টের মাপটি নেব -5.75 এবং এখান থেকে আবারও নেব 6.25 -6.25। তো প্রিয় টপার, যেহেতু আমি আমার আনুমানিক এই অ্যাক্রস ফ্রন্ট এবং ব্যাগের মাপটি নিয়েছি, সুতরাং আমার শেপ এবং ডিজাইনটি সুন্দর করার জন্য প্রয়োজনে আমি এই পয়েন্ট দুটিকে মডিফাই করতে পারি। এবার আমি এখান থেকে এই পয়েন্ট দুটিকে ইনসার্ট করে দিলাম। এই লাইন দুটি আমার প্রয়োজন নেই, আমি ডিলিট করে দিলাম এবং নতুন করে লাইন টানব। বেজিয়ার দিয়ে আর্মহোল পয়েন্ট থেকে এটি হলো ব্যাক, এটি হলো ব্যাক, এটি হলো শোল্ডার পয়েন্ট এবং এ হলো ব্যাক শোল্ডার, এটি হলো ফ্রন্ট। আমি F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটিকে এখানে অ্যাটাচ করলাম এবং এই লাইনটিকে এখানে অ্যাটাচ করে দিলাম। এই লাইনটিকে আমি ডিলিট করে দেব। তো প্রিয় টপার, আমি অতিরিক্ত লাইনগুলোকে ডিলিট করে নিলাম। এবার আমি আর্মহোল এবং নেক পজিশনের শেপগুলো দিয়ে নেব। আমি ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করে দিলাম এবং F3 থেকে রিশেপ সিলেকশন করলাম। প্রথমে আমি নেক পয়েন্টের এই শেপগুলো দেব। এটি হলো আমার ফ্রন্ট নেক। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন অলরেডি আমার ফ্রন্ট নেকের শেপটি দেওয়া হয়ে গেছে। এবার ব্যাগের শেপটি আমি দিয়ে নিচ্ছি। তো অলরেডি আমার ব্যাগের শেপটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এই শেপ দুটিকে মিরর করে একটু চেক করব। আমি F1 থেকে সিমেট্রি সিলেকশন করলাম এবং এখানে দুটি পয়েন্টে ক্লিক করলাম। সিমেট্রি দিয়ে এই দুটি লাইনের মধ্যে ক্লিক করলাম, হোম বাটনটি প্রেস করলাম। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন সুন্দর একটি শেপ হয়েছে। আপনি যদি নতুন কিংবা বিগিনার হয়ে থাকেন তাহলে শুরুতে এরকম শেপ আপনার আসবে না। আপনাকে অবশ্যই এভাবে যখন চেক করবেন তখন হতে পারে এরকম হবে অথবা এরকম হতে পারে। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মডিফাই করে এভাবে লাইনগুলোকে টেনে মডিফাই করে শেপগুলোকে সুন্দর করে নেবেন। আমি এই দুটি পয়েন্টকে ডিলিট করে দিলাম। আমি এটিকে সিলেকশন করলাম এবং লেয়ার থেকে আর্টস অপশনটি সিলেকশন করে এটিকে ডিলিট করে দিলাম। হোম বাটনটি প্রেস করলাম। এবার আমি আর্মহোলের এই অংশটুকু বড় করে নিলাম। রিশেপ সিলেকশন করে আমি আর্মহোল পজিশনের এই শেপগুলোকেও টেনে দিব।
তো প্রিয় টপার, মাউসের ক্লিকের সাথে প্রত্যেকটি কথা আসলে বলা সম্ভব না, সুতরাং আপনারা একটু ধৈর্য ধরে ভিডিওটি ভালো করে খেয়াল করুন, তাহলে সমস্ত কিছু বুঝতে। তো প্রিয় টপার, এখানে দেখতে পাচ্ছেন আমার ব্যাগের শেপটি কিন্তু আসছে না, আর সে কারণে আমি এখান থেকে যে কাজটি করব, ফন্টের এই আর্মহোলের পজিশনটিকে আমি একটু ডাউনে দিব, হবে 0 এবং -.125, এবং এটিকেও আমি কমিয়ে দিব -.375। এবার যদি আমি মিডল পয়েন্টটি একটু মাপটিকে শো করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 14 আছে। তো এখানে আমি 100টা বাড়িয়ে দেব, আমি এটিকে আর 100টা উঠিয়ে দিলাম, 125। এবার আমি শেপগুলোকে মডিফাই করব। তো প্রিয় টপার, দেখতে পাচ্ছেন আমার শেপগুলো হয়ে গেছে। তো আমি যেহেতু ভিডিও তৈরি করছি, সুতরাং মোটামুটি একটি শেপ তৈরি করে নিলাম, আপনারা আরও সুন্দর করে শেপগুলো দিয়ে নেবেন। এবার আমি F1 থেকে বেজিয়ার দিয়ে বটমের এই লাইনটিকে টেনে দিলাম, সে সাথে প্যাটার্নটিকে একবার সেভ করে দিব, ফাইল, সেভ এবং কন্টিনিউ। সে সাথে পার্ট 1 ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। ডিয়ার সাবস্ক্রাইবার, ভিডিওটির কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্টস বক্সে কমেন্টস করে জানান। সে সাথে ভিডিওটিকে বন্ধুদের কাছে শেয়ার করুন, যাতে তারাও আমার ভিডিওটি দেখে শিখতে পারে। পরবর্তী টিউটোরিয়ালটি দেখা আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।